বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখা যাচ্ছে অসহায়। আজকে আমি ফলো আপ নিউজ দেখছিলাম যে কতগুলো সিদ্ধান্ত হয়েছে যে এ মাস পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে, তারপর হচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে, এমনকি শিক্ষক রাজনীতি বন্ধ থাকবে, এবং যারা সংশ্লিষ্ট তাদের বিচারে সোপর্দ করা হবে ইত্যাদি, মামলা হবে। আচ্ছা, কিন্তু আমি মনে করি যে এই ঘটনাগুলো প্রতিরোধে মূল যে সংগঠন তাদেরকে সক্রিয় হতে হবে, যেমন বিএনপিকে সক্রিয় হতে হবে এবং জামায়াত ইসলামীকে সক্রিয় হতে হবে। জামায়াত ইসলামের ছাত্র সংগঠন কিভাবে রাজনীতি করবে এটা তাদের ঠিক করতে হবে। যেমন আপা বলছিলেন যে তারা ডিসগাইজড হয়ে, অর্থাৎ তারা ছদ্মবেশ ধারণ করে রাজনীতি করত, সেটার হয়তো বাস্তবতা ছিল হাসিনা আমলে, এছাড়া উপায় হয়তো ছিল না, কিংবা আন্দোলন চলাকালে তারা নিজেদের পরিচয় দেয়নি, তারও হয়তো একটা ভালো উদ্দেশ্য ছিল যে পরিচয় দিলে এটাকে ব্র্যান্ড করা হবে এবং দমন করতে সুবিধা হবে। কিন্তু এখন তো সেই পরিবেশ নাই। তো এখন তাদের প্রকাশ্যেই রাজনীতি করা উচিত, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে ঢুকে অন্যরকম তৎপরতায় লিপ্ত হওয়া, এই অভিযোগ কিন্তু আছে। যেমন কুয়েটের ঘটনায় বলা হচ্ছে যে এতে শিবিরের লোকজন জড়িত, তারাই শুরু করেছে হামলা। আমি জানি না ঘটনার সত্যতা কি। তো এটা যদি হয়ে থাকে তাহলে তো তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে যে গণ অভ্যুত্থানে যারা যুক্ত ছিল, যেসব রাজনৈতিক দল, তাদের মধ্যে অন্তর্ঘাত শুরুর জন্য তারা দায়ী কিনা, এই প্রশ্নটা কিন্তু উঠবে। এবং অন্যান্য ক্যাম্পাসে যাতে এটা ছড়িয়ে না পড়ে সেজন্য আবার একটা কিন্তু ওই জাতীয় ঐক্যের ডাক আসতে পারে যে আমরা শিক্ষাঙ্গনগুলোকে অন্তত বিশৃঙ্খলা মুক্ত রাখবো এবং শিক্ষাঙ্গন কীভাবে পরিচালিত হবে, ছাত্র রাজনীতি কীভাবে পরিচালিত হবে, এই ব্যাপারে একটা রাজনৈতিক ঐক্যমত্য হতে হবে অন্তত ইন্টারিম পিরিয়ডে। যেমন ছাত্র সংসদ নির্বাচন হবে কিনা, এটা জাতীয় নির্বাচনের আগে হবে কিনা, একটা প্রশ্ন উঠেছে যে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা। তো ওই ব্যাপারে যেমন কনসেনসাস হওয়া দরকার, আবার ছাত্র সংসদ নির্বাচন নিয়েও কনসেনসাস হওয়া দরকার। তো এটা অনেকে মনে করে ছাত্র সংসদ না থাকাতেই ঘটনাগুলো ঘটছে। হ্যাঁ, যেমন ওখানে ছাত্র সংসদ নাই, ঢাকায় নাই, জাহাঙ্গীরনগরে নাই, যে এটা আসলে কোন নীতির অধীনে চলছে না। আচ্ছা, এই যে শিক্ষা মন্ত্রণালয়, আমাদের একজন সুযোগ্য শিক্ষকের দায়িত্বে আছেন, কিন্তু এখানে যেসব কাণ্ড কারখানা হচ্ছে এই কুয়েটের ঘটনাসহ নিয়ে, সেটাকে আমি বলবো যে এই শিক্ষাঙ্গনে যে নৈরাজ্য চলছে এটার জন্য সরকারের সিদ্ধান্তহীনতা এবং নীতিহীনতাই দায়ী। তারা কোনো নীতির অধীনে এগুলো করছেন না। জি, আপনি শুনলেন যেটা আমরা কি করছি। একটা প্রশ্ন আসছে যে এদের ছাত্র রাজনীতি, সংঘাত, তারপরে আগামী যেটা আপনি বলেছেন যে জাতীয় নির্বাচন, এই সব মিলিয়ে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের অস্বস্তি আছে। এই নির্বাচনটাই কি শেষ পর্যন্ত বেহাত হয়ে যায় কিনা, আপনার কি মনে হয়? না, অবশ্যই অস্বস্তি আছে, একটা পারসেপশন তৈরি হয়ে গেছে আনফর্চুনেটলি। দেখেন, যখন প্রথম প্রফেসর ইউনূস দায়িত্ব নিলেন, একটা বিশেষ মুহূর্তে, বিশেষ সিচুয়েশনে ওনার দায়িত্ব উনি নিয়েছেন, এবং সেটা সকল রাজনৈতিক দল, সকল মানে জনগণ কিন্তু ওয়েলকাম করেছে, ঠিক আছে না? এখন ওনার উপর দায়িত্বটা ওই জন্য অনেক বেশি। এখন দেখেন, 15 বছর ধরে আমরা ছাত্রলীগকে ব্লেম করেছি, এবং ন্যায্য কারণেই ছাত্রলীগের উপরে মানে তথ্য প্রমাণ আছে যে ছাত্রলীগের কারণে গত 15 বছরে কত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। তাদের টেন্ডারবাজি, নিজেদের মধ্যে খুনাখুনি, নিজেদের মানে কমিটি গঠন নিয়ে মারামারি, নিজেরা নিজেদেরকে খুন করেছে। মানে এই গত 2-3 বছরেতে ছাত্রদল কয়েকবার ছাত্রলীগের হাতে মার খেয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ইয়েতে রক্তাক্ত হয়েছে। তারপরে এখন যদি ছাত্রলীগ ব্যান্ড করে দিল, ছাত্রলীগ ব্যান্ড, হ্যাঁ, এখন ছাত্রলীগ ব্যান্ড হওয়ার পরে ছাত্রলীগের কর্মীরা কই গেছে? ওরা তো ওদের নেত্রীর সাথে পালা যেতে পারে নাই, তাই না? ওরা তো বাংলাদেশে আছে। তো এখন আমার প্রশ্ন, আমার এখানে যেটা প্রশ্নটা আমি রাখতে চাই, যে এরা অন্য কোনো সংগঠনে ঢোকার কোনো পায়তারা করছে নাকি, বা কোন ইন্টিগ্রেট হওয়ার চেষ্টা করছে নাকি, সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন একটি নতুন বাংলাদেশের দিকে তাকাচ্ছি, তখন আমাদের প্রত্যেকটি ছাত্র সংগঠন সহ প্রত্যেকটি রাজনৈতিক দলেরও কিন্তু নতুনভাবে চিন্তা করতে হবে। মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে, আপনি লাইক ইট অর নট। জনগণ আর সেই একই পুরানো স্টাইলের রাজনীতি, পলিটিক্যাল রিটরিক, কথাবার্তা, এগুলা শুনতে শুনতে জনগণ বিরক্ত হয়ে গেছে। এটা আমি একজন বিএনপি কর্মী হিসেবে, আপনি আমাকে ডেকেছেন, বাট বিএনপি কর্মী
হয়েও এবং একজন এই দেশের নাগরিক হিসেবে আমি বলতে চাই যে মানুষ রেজাল্ট চায়, মানুষ অ্যাকচুয়ালি অ্যাকশনেবল কিছু দেখতে চায়, ঠিক আছে? তো এখন আমরা ইভেন হাসিনার পলায়ন কিন্তু আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য, রাজনীতিবিদের জন্য একটা শিক্ষা। সমাজকে যেই জায়গায় হাসিনা রেখে গেছে, রাজনীতিকে যেই জায়গায় মানুষ রেখে গেছে এবং যেভাবে মানুষের একটা নৈতিক স্খলন হয়েছে এই গত 15-17 বছরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক রাষ্ট্র, মানবিক রাষ্ট্র গড়তে সময় লাগবে, এই স্থিতিশীলতা আসতে সময় লাগবে। আমাদের ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু একই সাথে আমাদের তো একসাথে কাজ করার একটা আন্তরিকতা থাকতে হবে। আমি যদি এখনই হাসিনা চলে গেছে, আওয়ামী লীগ ইকোনমির 12টা বাজিয়ে দিয়ে গেছে, দেশের 12টা বাজিয়ে দিয়ে গেছে, জুডিশিয়ারির 12টা বাজিয়ে দিয়ে গেছে, তারপরে এগুলো থেকে এখন আজকেও পত্রিকায় আসছে দুর্নীতি কিন্তু কমে নাই। ইভেন বিচার বিভাগেও দুর্নীতি হচ্ছে, টাকা দিয়ে মানুষের নিচের লেভেলে পয়সা নিচ্ছে। বিভিন্ন আমরা যেহেতু ছোটোখাটো ব্যবসায়ের সাথে জড়িত, আমাদের বিভিন্ন ছোট ব্যবসায়ী বলেন, বড় ব্যবসায়ীর সাথে কথা হয়, দুর্নীতি কমাইতে পারে নাই। কেন পারে নাই? আমি আপনাকে বলি, ওরা ডেভিল হান্ট করতেছে না, ভালো কথা, ডেভিল হান্ট করতেছে। ইউনূস সাহেবের আশেপাশে এখন বহুত ডেভিল আছে, প্রত্যেকটা সচিবালয়ে ডেভিল আছে। ডেভিল কিরকম? এই যে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, যারা টাকা পাচার করেছিল, যারা গুলির অর্ডার দিয়েছে এবং চেয়ে চেয়ে দেখেছে, যারা আয়নাঘরের আছে তারা জানে, আয়নাঘরের সাক্ষী যারা, এরকম বহু লোক এখনো রয়ে গেছে বিভিন্ন সচিবালয়ে। এদের জন্য যদি এই উপদেষ্টারা চেষ্টাও করে, তাও তারা কিছু ফলপ্রসূ কিছু করতে পারবে না। বাস্তবতা হচ্ছে এটা। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হলো, আমরা এতটুকুই পেলাম যে হাসিনা ভারতে গিয়ে বসে আছে, এটা এতটুকু পাইলাম। আর যদি বাকিটা পেতে হয়, তাহলে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের আন্তরিকতা সহ কাজ করতে হবে যে আমরা প্রথমে একটি গণতান্ত্রিক সরকার, একটি দুর্নীতিমুক্ত পার্লামেন্ট, একটা স্বচ্ছ শক্তিশালী পার্লামেন্ট আমরা তৈরি করি, যে পার্লামেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে আইন প্রণীত হবে এবং বাংলাদেশটা চলবে। সেই জায়গায় যদি আমরা যেতে না পারি, সংস্কার, হ্যাঁ, আমাদের নির্বাচন কমিশন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুদকের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার, সবই দরকার, প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার দরকার। কিন্তু সব সংস্কার তো ভাই ইউনূস সাহেব করতে পারবে না, তাদের সেই ম্যান্ডেটও নাই। উনি যখন আসছিলেন, উনি কিন্তু বলছিলেন যে আমি নির্বাচনটা একটি সুন্দর নির্বাচন দিতে চাই। হ্যাঁ, এখন আপনি অনেক স্টেক হোল্ডার এখন মাঠে নেমেছে, অনেক ধরনের কথা বলছে, এবং এই ছাত্র জনতা যারা মাঠে ছিল তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, তারা যা করেছে বা করছে, তাদের দেশপ্রেম থেকে, প্যাট্রিয়টিজম থেকেই কিন্তু তারা করেছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি এখন আমরা দেশটাকে সঠিক পথে ধাবিত না করে এটার ক্রেডিট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় যে কে এটার জন্য কে রেভলিউশনটা করলো, তো বিএনপি 15 বছর ধরে তো কি করলো? তো বিএনপি এতগুলো লোক যে খুন হইলো, গুম হইলো, বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় জেলে গেল, অসুস্থ হইলো, তারেক রহমান সাহেব এতগুলা মিথ্যা মামলা হলো, উনি অসুস্থ হলেন, আমাদের মহাসচিব 10 বার জেলে গেল শেখ হাসিনার সময়, আমাদের এতগুলা লোকের নামে মামলা হলো। বিএনপি তো আন্দোলনটাকে একটা পর্যায়ে নিয়ে আসছিল, তাই না? তারপরে এবং জনগণকে ঐক্যবদ্ধ করা বা জনগণকে একটা জায়গায় নিয়ে আসা, এটাও বিএনপি কাজ করেছে অবশ্যই। কিন্তু আপনারা ভালো কিছু চান, কিন্তু সময় দিতে চান না, এটার কারণ কি? না, ভালো কিছু চাই, কিন্তু বেশি সময় যখন নেবেন তখন ভালোর সাথে খারাপটাও তো ঢুকে যাবে। এই যে কুয়ের যে ঘটনা ঘটলো, এই যে আরো ঘটনা তো ঘটবে, এগুলা যদি ঘটে তাহলে তো ভালোর সাথে তো মন্দটাও ঢুকে যাচ্ছে। সেটা কন্ট্রোল কি ইউনূস সাহেব করতে পারবে? ইউনূস সাহেব করার মতো তার স্ট্যাবলিশমেন্টে কি ওই ক্ষমতা আছে? এখন একটা পারসেপশন তৈরি হয়েছে দুর্বল সরকার। এই ছাত্ররা একটা বললো, কাপাকাপি শুরু হয়ে গেল। আপনি বলেন, এই যে কয়েকদিন আগে ওই যে জুলাই রেভলিউশনে তারা আপনার করবে, এইটা যখন তারা ঘোষণা দিল, তখন সাথে সাথে ওই রাতেই প্রেস সচিবের, ইউনূস সাহেবের প্রেস সচিবের একটা স্টেটমেন্ট দেওয়া লাগলো যে এটার সাথে আমরা নাই, সরকার নাই। হ্যাঁ, ক্লিয়ার করতে হইলো, কারণ সরকার
আর কারণ একটা পারসেপশন হয়েছে যে সরকার আর বৈষম্য বিরোধী যারা ছাত্র আছে তারা মিলেমিশে একাকার হয়ে গেছে, কারণ তাদের 3 জন এখন বসে আছে সরকারে। আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা আমার মতামত, যে ইটস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ইদার আপনি রাস্তায় থাকেন আর আপনি সরকারে থাকেন। ওই যে প্রথম টার্মের মতো, যে হাসিনার প্রথম থার্ড টার্মে যখন জাতীয় পার্টি সরকারেও ছিল, বিরোধী দলও ছিল, ওদের পোষ্যও ছিল, আবার সরকারের মন্ত্রিত্বের ভাগও নিছে, হালুয়ারুটি ভাগ হয়েছে। এটা অনেকটা ওই সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তো সুতরাং এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে আমাদের। ছাত্রদেরকে তাদের ডিমান্ড আছে, তারা দেশের কাজ করতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, এটা আমরা ওয়েলকাম করি। তারা রাজনৈতিক দল করবে, এটাও আমরা সাধুবাদ জানাই। কিন্তু তাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে তাদের এই চাওয়াটার মধ্য দিয়ে কোনো যারা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে চাচ্ছে তারা আবার এখানে ঢুকে দেশকে আবার অস্থিতিশীল করার একটা চেষ্টা করে কিনা।